হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলা, সন্ধ্যা না ঠিক, এখন সন্ধ্যা গড়িয়ে প্রায় এশার আজান দিয়ে দিয়েছে রাতি। এখন ২ মেয়ে একসঙ্গে শুরু করেছে, আম্মু ক্ষুধা লেগেছে। বলেন তো কী করি? আর এখন বাসায় আপনাদের ভাইয়া ঘরে নাই। মানে সে থাকলে চট করে দোকানে চলে যায় আর এটা সেটা নিয়ে এসে দেয়। আমি ভাজাভুজি একদমই টোটালি খাচ্ছি না। কার্বও অ্যাভয়েড করছি কিন্তু মাঝে মধ্যে একটু, একটু খাওয়া হয়ে যাচ্ছে। তো কি করা যাবে? ঘরে ছিল এই ক্যাবেজটা মানে পাতাকপিটা আর এই যে ধনিয়া পাতা, কোরিয়ান্ডার ছিল। এটার সাথে আর দেখি আর কি দেওয়া যায়। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো বসে, বসে চপ করছিলাম। আর মেয়েকে বলছিলাম, "একটু ধুয়ে, ধুয়ে দাও, এতটুকু হেল্প করো আর বাকিটা আমি করে খাওয়াই।" তাদের নাকি শুধু ক্ষুধাই লাগে। মানে কেন জানি বসে, বসে বলে ক্ষুধা লাগে। কি আর করা যাবে? এখন মেয়েদের ক্ষুধা লেগেছে, মা আমি তো আর না করে থাকতে পারি না। যত কষ্টই হোক তারপরেও করছি। আর এই কাজগুলো আপনাদের ভাই আমাকে কখনো করতে দেয় না। কেন করতে দেয় না? কারণ আমি একটু সৌন্দর্য সচেতন। আমার হাতের নেইলস এগুলো নষ্ট হয়ে যাবে কিংবা হাতে ঝাল লাগবে, হাতে নখ কেটে যাবে, হাত কেটে যাবে। সে আমাকে এগুলো করতে দেয় না। তো যাই হোক, হ্যান্ড গ্লাভস পরেও আসলে হয় না সব কিছু। আর আমি হচ্ছে বটি কোনো দিনও ইউজ করিনি। আমি চপার বোর্ডে কেটেই ইউজ টু। তবে আমার যেহেতু আমি সারা সারা জীবন সচরাচর রেগুলার কুকিং করি না, মানে কাটাকুটি করি না, সরি, মানে দ্যাটস ওয়াই কী হয়, মানে আমি একটু স্লো। আমার চাইতে আপনাদের ভাইয়া আরও ফার্স্ট কাটাকুটিগুলো ভালো করতে পারে রিসেন্টলি, যেটা দেখতে পাচ্ছি। তো মোটামুটি মানে এতে এতে যেটা বোঝা যায় যে সব কিছু যে প্র্যাকটিসের ব্যাপার। যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো হবে। আর এদিকে আমি হচ্ছে ২ টা ম্যাগি নুডলস সেদ্ধ করে নেব, মানে বয়েল করে নেব নরমাল পানিতে। তো হচ্ছে ২ টা ম্যাগি নুডলস বয়েল করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েরা জিজ্ঞেস করছিল, "আম্মু কী বানাবে, কী বানাবে? কী খাবো, কী খাবো?" তারা ভেরি এক্সাইটেড। আর আমি হচ্ছে পাতাকপিগুলো করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটা দেখি কি করা যায়। একটা পকোড়া তৈরি করি। তবে চাইলে এর মধ্যে অন্যান্য ভেজিটেবলও আপনারা চাইলে দিতে পারেন। যেমন গাজর, তারপরে ফুলকপির ফুলগুলো, তারপর পেঁয়াজ পাতা এগুলো কিন্তু ইউজ করা যায়। ছোট, ছোট করে কেটে বরবটি এগুলো ইউজ করা যায়। তবে আমি এগুলো এত কিছু দিচ্ছি না। আলু-টালুটা আমি খাই না। আলু এভয়েড করি। তো এখানে আমি হলুদ, লবণ আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া এটা দিয়ে দিলাম। ধনিয়ার সাথে খানিকটা জিরা গুঁড়াও ছিল। আর ১ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু বেশি লাগে এই ধরনের যে কোনো পকোড়া টাইপের আইটেমে। আর খানিকটা কাঁচামরিচ একদম মিহি কুচি করে নেওয়া, এটাকেও দিয়ে দিলাম। আর যেটা ছিল ধনিয়া পাতা, ধনিয়া পাতা যেহেতু এটা সিজন আর কোরিয়ান্ডারের অনেক উপকারিতা আছে। আর বাসার সবাই যেহেতু কোরিয়ান্ডার পছন্দ করে তাই কোরিয়ান্ডারটা দিয়ে দিলাম। দিলে টেস্টটাও ভালো হয়। আর হচ্ছে এটা হচ্ছে ম্যাগি নুডলসের মশলাটা ছিল ২ প্যাক মশলা, আর এখানে একটা ডিম অ্যাড করে নিলাম। ডিমটা কেন দিলাম? ভালো একটা বাইন্ডিংয়ের জন্য। আপনারা কিন্তু চাইলে ঠিক এইভাবেও মেখে আর সামান্য এখানে ৩ টেবিল চামচ পরিমাণ বেসন ছিল, মানে এটা হচ্ছে বুটের ডালের বেসন। আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, একদম মিহি করে বাটাটাই নিয়েছি, থেতো করা আটা নিইনি। যেহেতু এটা পকোড়া হবে তাই। তো এটা দিয়ে মেখেও আপনারা করে নিতে পারেন। তো এটা দিয়ে আমি আগে, আপনাদের ভাইয়া অলরেডি চলে আসছে বাসায়, এসে বলছে, "কী করছিলা?" দেন সে আমাকে হেল্প করবেই। সে ড্রেসটা চেঞ্জ করে আসলো। আর আমি হচ্ছে কাঁচা ডিম-টিম হাতা-পাতা করি না। কাঁচা ডিম, কাঁচা মাছ, মাংস টোটালি হাতা-পাতা কোনো দিন করিও নাই, করিও না। তো আর এই মাখামাখিটা সেই করে দিচ্ছিল। দেন হচ্ছে মেখে দিচ্ছিল। আমি বললাম যে, "এটা এইভাবে ভাজলে খুব একটা ভালো লাগবে না, ভেঙে, ভেঙে যাবে। এটা বাইন্ডিংয়ের জন্য আমাদের দরকার খানিকটা চালের গুঁড়া।" তো আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। ময়দাটা দেইনি। ময়দাটা দিলে হয় কি, একটু আটা, আটা লাগে। আর কর্নফ্লাওয়ার চালের গুঁড়াটা দিলে এটা একটু ক্রিস্পি একটা ভাব আসে। বেশ মানে ভালো লাগে খেতে, মানে ক্রিস্পি, ক্রিস্পি একটা ভাব আসে। আর হচ্ছে বাইন্ডিংয়ের কাজটা কিন্তু বেসনটা করবে, ডিমটা করবে। তো এই হচ্ছে বিষয়। আর এখানেই নুডলস সেদ্ধ করে নিয়েছিলাম যেটা, ওটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা। এখন বললাম, একটু খুব ভালো মতো একটু মাখাঝোঁকা দাও, দিয়ে আমরা হচ্ছে এটাকে সুন্দর করে পকোড়ার শেপ দিয়ে ভেজে নিব। তো এই তো সে সুন্দর করে আমাকে মেখে চুকে দিয়েও আমি এখানে একদম সাদা তেলে পকোড়ার শেপ দিয়ে দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো শর্টকাট ওয়েতে বাচ্চাদের জন্য হেলদি খাবার এটাই হতে পারে, ঘরে তৈরি করা, যারা সুইট লাভার না, মোটামুটি ঝাল টাইপের খাবার পছন্দ করেন তাদের জন্য। আর ঝালটা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে আসলে নিতে পারবেন। আর সবসময় সব কাজেই দেখেন যে আমাকে আমার হাব্বি হেল্প করে সবসময়। তো এটা তার একটা অনেক ভালো গুণ। সে বাইরে গেলেও আমাকে হেল্প করে, আমার বিজনেসের কাজে আমাকে হেল্প করে, আমার রান্নাবাড়িতে আমাকে হেল্প করে। ইভেন আমাকে মানে
আমার সব কাজে সে মোটামুটি আমাকে হেল্প করে। এটা একটা তার অনেক ভালো একটা গুণ। সেটা আমার বিজনেসের কাজে আমি সব মানে শপিংয়ে যাই, পার্সোনাল শপিংয়ে যাই কিংবা বাসায় রান্নাবাড়ির ক্ষেত্রে ছোটোখাটো কোনো রান্নাবাড়ি হলে আমাকে নো প্যারা, সে নিজেই করে নেয় যে যতটুকু সে পারে। আগে আগে নিড হতো না, কারণ আগে তো মানে হেল্পিং হ্যান্ডের, হ্যাঁ, ওনারা সন্ধ্যা পর্যন্ত থেকে চলে যেত। সো কোনো কিছু নিড হতো না। তারপরেও যতটুকু নিড হতো সেটা সে করতো। আর রাতের ওষুধ দেওয়া এগুলো মানে মোটামুটি টেক কেয়ার যেটুকু করার ততটুকু সে করে, আলহামদুলিল্লাহ। তো এটা সে তার একটা অনেক ভালো দিক। তো একটা মানুষের মধ্যে সব রকমের ভালো দিক খুঁজতে গেলে মহা মুসিবত, এটাই বুঝলাম। তবে আমি যথেষ্ট রাগী মানুষ, তো আমার সাথে অ্যাডজাস্ট করে চলাটাও আসলে মহা মুসিবত। তো যাই হোক, এই সেই করতে করতে আমার পকোড়া রেডি। তো আপনারা ঘরে কিন্তু আপনাদের বাচ্চারা যদি ভেজিটেবল না খায় কিংবা আপনারা যদি হুটহাট করে কোনো গেস্ট চলে আসছে ঘরে, যদি এরকম পাতাকপি থাকে, ফুলকপি থাকে, গাজর থাকে, তো এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে এরকম একটি নুডলস দিয়ে সুন্দর করে এরকম পকোড়া ভেজে খেতে পারেন। ভেরি হেলদি ওয়েতে হয়ে যাবে। লবণ ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি ঝাল কম খাই আর বাচ্চারা খাবে, এটা নর্মালি এমনিতেই খাবে ওরা। আর আমার ঘরে আজকে চাটনি টাটনি ছিল না, কিংবা কোনো কিছু মানে মানে ছিল না, সস টাইপের কিছু ছিল না। তো কী আর করা, আমি 2 ব্যাচে ভেজে নিলাম, বেশ অনেকগুলো হয়ে গিয়েছে। তো এই এতগুলো ওরা সাবার করে দিয়েছে, কারণ ওদের নাকি ক্ষুধা লেগেছে। আর আমি যে কোনো জিনিস রান্না করলে ওদের কাছে ভালো লাগে। আপনাদের ভাইয়া অবশ্য ভাজাভুজি পছন্দ করে, কিন্তু সবসময় সে খায় না, বাহিরেরটা খায় না, তবে বাসায় তৈরি করলে একটু একটু খায়। আমি তৈরি করলে আমার ভয়েই খায়, যে না খেলে যদি রিমাইন্ড করি, এই আর কি, আমার মন রাখতে খায়। তবে খারাপ হয়েছিল না, আমিও টেস্ট করে দেখেছি 1-2টা, মোটামুটি মানে খাওয়া যায় আর কি, ভালো টেস্ট। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো ভেজিটেবল, শীতের সিজন চলে আসছে, যদিও ভেজিটেবলের আগুন বরাবর প্রাইস, তারপরেও হেলদি ওয়েতে বাসায় আপনারা এইভাবে পকোড়া তৈরি করে খাবেন। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।